মিশা ডিপজলদের এই জয়ে বড় ধরনের ক্ষতি হয়ে গেল বাংলা চলচ্চিত্র শিল্পের, এবং তারা আটকে দিবে আমাদের আপকামিং যে সিনেমাগুলো আসলে জয়েন্ট ভেঞ্চার বা যে ছবিগুলো আপকামিং যৌথ প্রযোজনার, এটা কতটুকু এটা আসলে যুক্তিযুক্ত, এটা নিয়ে নানা রকম লোকে নানা রকম মতামত প্রদর্শন করছে যে মিশা ডিপজলের এই জয় চলচ্চিত্র শিল্পের একদম ক্ষতির সম্মুখীনে পড়েছে, এবং এটা নিয়ে নানা রকম লোকে নানা রকম কথা বলছে। তো এটা নিয়ে আমি বেশ কিছু কথা বলবো। এটা নিয়ে এটা আসলে মিশা ডিপজলের এই জয় চলচ্চিত্র শিল্পের কতটুকু ক্ষতি নাকি উন্নয়ন, এটা নিয়ে আমি বেশ কিছু কথা বলবো। যে তারা শাকিব খানের দরদ তুফান সিনেমাকে কি আটকে দেবে, এটা নিয়ে বেশ কিছু কথা বলবো। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সবাই ফিল্ম স্পাইয়ের সঙ্গেই থাকবেন। তো মিশা ডিপজলের এই জয়ে চলচ্চিত্রের অগ্রযাত্রার কিছু ক্ষতি হয়েছে। মানুষ মনে করছে যে তাদের চিন্তাভাবনা সেই 90s মতো, এবং তারা হিন্দি ছবি, প্যান ইন্ডিয়ান ছবি থেকে শুরু করে শাকিব খানের জয়েন্ট ভেঞ্চার, সেটা তুফান হোক, দরদ হোক, এগুলো তারা আটকে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যাবে। এটা একটা ম্যাক্সিমাম পোর্শন অফ পার্সন বা যারা শাকিব খানের ফ্যান, তারাও কিন্তু এই ব্যাপারটা মনে করছে, এবং এই ব্যাপারটা মনে করে তারা বিভিন্ন রকমের স্ট্যাটাস দিয়ে সোশ্যাল মিডিয়া ভরিয়ে ফেলছে। এবং আমি তাদেরকে একটা কথা বলবো যে ইট ইজ 2024, এবং এখন শাকিব খান এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, এবং শাকিব খানের সিনেমাতে সবাই কাজ করবে বা চলচ্চিত্র শিল্পের স্বার্থে আমার ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয় যে দরদ বা তুফান এগুলো কেউই আটকাবে না। কারণ রায়হান রাফি এখন পরিচালকদের ভিতর একদম সর্ব অগ্রে চলে গিয়েছে, সবাইকে ছাড়িয়ে গেছে রায়হান রাফি। শাকিব খানও তার অবস্থান অটুট। হ্যাঁ, দরদ হয়তো প্যান ইন্ডিয়ান হিন্দি বলে কিছু করতে পারে, কিন্তু আমি যদি তুফানের কথা আমি বলি, তুফান ডেফিনেটলি আটকাবে না। কারণ চলচ্চিত্রের শিল্পের কথা ভাবার একটা ব্যাপার আছে, যে বর্তমান চলচ্চিত্র শিল্প এমন একটা ব্যাপার, এমন একটা জায়গায় শিল্প আসলে বিলং করছে। তো এখানে আসলে এমন জায়গায় আসলে চলচ্চিত্র শিল্প আমাদের এখন বিলং করছে, এখানে আসলে আমার মনে হয় না কেউ কিছু বলবে বা কেউ খুব বেশি কিছু আসলে এই যে চলচ্চিত্র শিল্পের যে আমাদের যে মান, হ্যাঁ, চলচ্চিত্র যে শিল্পটা, তো এখন সবাই চাইবে যে চলচ্চিত্র শিল্প বাঁচাতে। এখন যদি এই কামড়ি, হ্যাঁ, দরদ আটকাও, শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা আটকাও, এখন যদি এই ব্যাপারে মানুষজন কথা বলে, দিন শেষে কিন্তু নিজের পায়ের ছুরিটা কিন্তু নিজেই মারা হবে। এবং মিশাও কিন্তু কাজ করতে চাইবে যে শাকিব খানের সঙ্গে, প্লাস আরও অন্যান্য হিসাব নিকাশ কিন্তু এখানে কিন্তু ডেফিনেটলি আছে। তো সার্বিক দিক বিচার বিশ্লেষণ করে সব কিছু জাজ করে আপনি দেখেন, তো আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আমার কাছে মনে হয় যে তারা দরদ বা তুফান কোনোটাই আটকাবে না। কারণ একদম সিনেমা হল তো একদম শেষ, একদমই সিনেমা আমাদের ইন্ডাস্ট্রি একদম কমায় চলে গিয়েছে। তো এখন তারা কামড়াকামড়ি করে, তাহলে চলচ্চিত্রের ভবিষ্যৎ আসলে কোথায় গিয়ে দাঁড়াবে, এই ব্যাপারেও কিন্তু তারা যথেষ্ট সন্দিহান, এই ব্যাপারটাও কিন্তু তারা জানে। তো আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয় যে তারা আসলে দরদ বা তারা আসলে তুফান কোনোটাকে এখনও অবধি আমার মনে হয় না আটকাবে। এখন অনেকে আমার পোস্টে কমেন্ট করছে, বিভিন্ন জায়গায় তারা জানতে চাচ্ছে যে হ্যাঁ, তারা তো আটকে দেবে সিনেমা, হ্যান ত্যান। তো যাই হোক, আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে এখন অবধি মনে হয় যে আটকাবে না। যদি আটকায়, যদি ভবিষ্যতে কোনো আপডেট আসে, তাহলে ডেফিনেটলি আমি আপনাদের জানাবো। তো আপনাদের মূল্যবান মতামতটা কি? দরদ বা তুফান এগুলো কি শিল্পী সমিতি তারা কি আটকাবে? যেহেতু মিশা আর ডিপজল তারা 2 বছরের জন্য তারা নির্বাচিত হয়েছেন, এটা আপনাদের মূল্যবান মতামতটি আমাকে জানিয়ে দেবেন।